তো এইটা হচ্ছে আমার গরুর পার ফাইনাল লুক। আমি হাতে বানানো কিছু মশলা এখানে অ্যাড করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম আজকে কিছু রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি অনেক দিন পর পা রান্না করব গরুর। তো যেখানে ক্যামেরা ধরে আছে ওটা গরুর মাংস, মানে সিনার হাড়। তো এই তো এখানে আমি গরুর পা নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এগুলো আমি একসঙ্গে দিয়ে একটু রান্না করব, যেহেতু ওগুলোও হাড়। তো এই তো আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাতে মাখাইয়ে দিয়ে রান্না করব। তো এখন আমি বাটা কষা দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এগুলো প্যাকেটের হলুদ, একটু রং বেশি হবে, অত দেওয়া লাগবে না। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে নিব। যে যেমন ঝাল খান সেরকমই দিবেন। তো এটা পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে নিব। আমি জিরা সবসময় গুঁড়ো করেই রাখি। লবণ দিয়ে দিব। তো এই তো আমি এখানে সব নিয়ে নিয়েছি। সাদা এলাচ, তারপর ডালচিনি, লবঙ্গ, কালো এলাচ, সব কিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ, তেজপাতা, তো আমি এখন এগুলো সব দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। হাতে মাখায়া রান্নাটা যে এত স্বাদ, বিশ্বাস করেন। তো এইটা হচ্ছে আমার গরুর পার ফাইনাল লুক। আমি হাতে বানানো কিছু মশলা এখানে অ্যাড করেছি এবং সাথে একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু আমার বাসায় আসবেন, সবার দাওয়াত। তো এই তো দেখতেই পাচ্ছেন, পাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একবারে সিদ্ধ করে নিয়েছি। তারপরেও আবার এখানে আমি বসিয়ে রেখেছি অনেকক্ষণ হলো। তো ভাবছি তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ অনেকে এমনি একটা লুক এসেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।